সারা দেশে প্রায় 2700 উপরে এইখানে বিদ্যালয় আছে। আপনাদের এখানে যে তথ্য আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এর আগে 72টি বিদ্যালয়কে যাচাই বাছাই করে তারা তালিকাভুক্ত করেছে। কিন্তু এগুলিকে যে অধিভুক্ত করার কথা নীতিমালা অনুযায়ী করা হয়, যার ফলাফল হচ্ছে এই স্কুলগুলিতে যে শিক্ষার্থীরা আছেন তারা শিক্ষা কার্যক্রম শিক্ষা শিক্ষা তারা পাচ্ছেন না। এমনই হচ্ছে শিক্ষকরা ঠিকমতো বেতন পাচ্ছেন না। সামগ্রিকভাবে অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃপক্ষের কাছে মাননীয় উপদেষ্টার কাছে আবেদন করব অবিলম্বে এই বিষয়টি এখানে শিক্ষকরা দিনের পর দিন এই প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষকদের কাজ অবস্থান কর্মসূচি পালন করা, কিন্তু তারা আজকে যে অবস্থার মধ্যে করেছেন, যদি তাদের নিজেদের ন্যূনতম জীবন ধারণ করা কঠিন হয়ে যায় তাহলে তারা শিক্ষা দেবেন কি হবে? ছাড়ার কোনো উপায় আপনারা আছেন। কাজেই আমরা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে, উপদেষ্টা আছে, তাদেরকে বলবো যে ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্যার সমাধান করার জন্য আপনাদের উদ্যোগ দিতে হবে। মানুষ রাস্তায় শুয়ে আছে, সেইটা আপনাদের বিবেচনা নেওয়া দরকার এবং সেইটাকে অগ্রাধিকার হিসাবে দেওয়া দরকার। তাহলে এই যে সকল বিদ্যালয়গুলো শিক্ষার্থী এবং এমপিভুক্ত করা, অবকাঠামো নিশ্চিত করা, শিক্ষার্থীদের ভাতা 3000 টাকা, তাদের মিড ডে মিল সহ খেলাধুলা অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা এবং ভবিষ্যৎ কারিকুলাম চালু। আমরা মনে করি যৌক্তিক দাবি, এইসব দাবিগুলো করে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা চেষ্টা করব উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনাদের দাবি পৌঁছে দিতে এবং যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করতে। আপনারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছেন, কিন্তু আপনারা শিক্ষা কার্যক্রমে ফিরুন যাতে করে এই কার্যক্রম অব্যাহত থাকে। আমরা এই দাবি নিয়ে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এবং কর্মক্ষেত্রে ফেরেন, এটা আমরা আশা করবো। আপনারা যদি বাড়ি ফেরেন, কর্মক্ষেত্রে ফেরেন, নিজের পরিবার পরিজনদের সাথে এই রমজান মাসে আপনারা আপনাদের যে সংযোগের মাস চলছে সেই ধর্মীয় কাজ সেটা আপনারা করবেন। লেখাপড়া কোন বিদ্যালয়ে থাকে তাদের সেখানে সেই দায়িত্ব পালনের বিষয় আছে, সেগুলো আপনারা করেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে অবিলম্বে এই ব্যবস্থাটা তারা দেন, সেই জন্য আমরা উদ্যোগ করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে যা করা সম্ভব এবং সেটা যদি আমরা দেখি যে হচ্ছে না, আমরা আপনাদের পাশে আন্দোলন করবো।